হোয়াটস অ্যাপ এভরিবডি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে ইউএসএ সহ পৃথিবীর বিভিন্ন দেশে হায়ার স্টাডি প্রত্যাশী বাংলাদেশি ভাই বোনদের জন্য আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট সেশন নিয়ে আমি হাজির হয়েছি। আমি ডক্টর মামুন রশিদ। আমাদের আজকের এপিসোডের গেস্ট ডক্টর কুমার পিয়াল দাস। তিনি ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা লাফায়েতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ডিপার্টমেন্টে তিনি ছিলেন। এরপরে উনি অবার্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসেন। এরপরে লামা ইউনিভার্সিটিতে তার ক্যারিয়ারের প্রথম দিকে উনি ছিলেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা উনি আছেন লাফায়েতে। তো আমরা আজকে তার কাছ থেকে অনেক কিছু জানবো এবং তার ক্যারিয়ার খুবই আ আ মানে আলোক উজ্জ্বল এবং উনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এবং আমাদের হাজার স্টুডেন্টের জন্য উনি সোর্স অফ ইন্সপিরেশন। তো কথা না বাড়িয়ে আমি ডক্টর দাসের কাছে চলে আসি। ডক্টর দাস, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। তো আমরা আপনার কাছ থেকেই আপনার গল্পটা একটু শুনি। Sure. Thank you. Thank you, Dr. Rashid. First of all, it's my honor to be here. So thank you so much for inviting me. And I have to tell you that what you are doing now, আমি যখন student ছিলাম, PhD student ছিলাম, that was my dream too, to make a platform like this to support our students in Bangladesh and all over the world. And I was not able to do it. So thank you for doing it. I appreciate it very much. And I was not able to do it because I didn't follow through. Follow through, I'll get back to that again, because the students who are now aspiring students, আমি ছিলাম about 25 years ago. For you, I want to tell you that follow through is one of the most important things you should do. You should stick with it. You should not give up. So I will get back to that. But thank you for introducing me again. So yes, I brought up in Bangladesh. Of course, went to Rajshahi College and then Dhaka University. I was in statistics department, by the way. So annex building is my building in front of Shohid Minar. And then I came to Auburn University. I came here to do my PhD in mathematical statistics. And I did that in 2005. Then I joined Lamar. Lamar University is a public university in Texas. So I was there for a long time. That was my platform, my foundation of my career. In between, I went to Duke University and University of North Carolina at Chapel Hill from a sabbatical. And I was a visiting faculty at University of North Carolina at Greensboro. And with that, I got some support from my family and, of course, from my friends and my colleagues and my supervisors in my PhD program. So that was much needed for any person, because I told you that in order to raise a child, you need a village to do so. Right. So those of you who are here listening today, you need support from everybody, and you should be thankful. And I'm thankful for that. So I got involved in different types of activities, especially student activities. I love working with students. So undergraduate. ডক্টর দাস কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় অডিওতে একটু ইন্টারাপশন হচ্ছে। হ্যালো? হ্যালো? আচ্ছা, আমার মনে হয় ডক্টর দাস কোনো কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আচ্ছা, তো আমরা অপেক্ষা করতে থাকি ডক্টর দাসের জয়েনিং এর জন্য। তো যেটা বলছিলেন উনি যে বাংলাদেশে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাট ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন শেষ করেন এবং আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আ উনি আলোচনা করবেন যে উনি আন্ডারগ্রেড রিসার্চ এ প্রচুর কাজ করেছেন এবং লামার ইউনিভার্সিটিতে উনি যখন জয়েন করেন উনার পিএইচডির পরে অবার্ন ইউনিভার্সিটি থেকে এরপরে উনি যখন জয়েন করেন লামার ইউনিভার্সিটিতে, ওইখানে আন্ডারগ্রেড রিসার্চকে পপুলারাইজ করার জন্য উনি অনেক কাজ করেছেন এবং আন্ডারগ্রেড রিসার্চে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আন্ডারগ্রেডে পড়তে আসে, তাদের সুযোগটা একরকম থাকে। কিন্তু যারা লোকাল স্টুডেন্ট হিসেবে আসে, অর্থাৎ যারা ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, তাদের সুযোগের ব্যাপারটা একটু অন্যরকম থাকে। তো আমরা গ্র্যাজুয়ালি এই বিষয়গুলোতে একটু যাবো। আমি এখনো অপেক্ষা করছি আম ডক্টর দাসের জয়েনিং এর জন্য। তো জানি না কোনো বোধহয় টেকনিক্যাল অসুবিধা হচ্ছে। এনিওয়ে হ্যাং টাইট। আমার মনে হয় একটু পরে উনি জয়েন করবেন। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমি লিংকটা আরেকবার একটু উনাকে পাঠিয়ে দিচ্ছি।
ওকে, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে আপনারা কোয়েশ্চেন করতে থাকেন। আম তো বেসিক্যালি উনার কাছে আজকে আমরা উনি যেহেতু ইউনিভার্সিটি অফ লামারে ছিলেন, আন্ডারগ্রেড রিসার্চ এ কাজ করেছেন। মেইনলি ওইটাকে পপুলারাইজ করেছেন এবং একই সঙ্গে তার একটা বড় কাজের অংশ ছিল হচ্ছে আম ইন্টারন্যাশনাল আ স্টুডেন্টদের তারা রিসার্চ এ ইনভলভমেন্ট বাড়ানো এবং ওইটার অধীনে ফান্ডিং এজেন্সি যারা আছে, আপনারা জানেন যে ইউএসএ তে প্রচুর এজেন্সি থাকে যারা হচ্ছে ফান্ডিং করে থাকে। প্রচুর গভর্নমেন্ট এজেন্সি থাকে, প্রচুর এজেন্সি তারা থাকে প্রাইভেট এজেন্সি লাইক আমাদের সঙ্গে অলরেডি ডক্টর দাস জয়েন করেছেন। ওকে, ডক্টর দাস আর ইউ Uh, ওকে নাও? I'm okay. I don't know what happened. I'm sorry. I think my Wi-Fi. নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, আমরা গল্প একটু চালিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ টু হ্যাভ ইউ ব্যাক। আপনার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগটা খুবই সুন্দর। তো আমরা যে পয়েন্টে ছিলাম ডক্টর দাস, এর মধ্যে আমি একটু আপনার পক্ষ হয়ে কিছু গল্প করেছি। আপনার লামারে আপনি যে আন্ডারগ্রেড রিসার্চ পপুলারাইজ এর কাজটা করেছিলেন, ওইটা সম্পর্কে একটু বলেছি। তো খুব বেশি আমাদের অডিয়েন্সটা মিস করেনি। তো আপনি কাইন্ডলি যেখানে ছিলেন ওখান থেকে কন্টিনিউ করেন। আমরা গল্পটা কন্টিনিউ করি। Thank you. Thank you so much for your patience. I apologize. নো প্রবলেম। I think I'm using a Wi-Fi. That could be the reason. Anyway, so undergraduate research here in this country is getting very strong and institutional support from many reasons. That is known as now as one of the high impact practices. There should be 10 practices that we do in undergraduate students, study abroad, undergraduate research, comprehension, and those internship and so on. Undergraduate research is one of them. And I promote that across the campus and became the founding director of the Office of Undergraduate Research. And we supported students in undergraduate research because it helps to comprehend your learning process. It does. It helps you to work with your peers. And of course, that connection, because when, I don't know about you, but being a first year undergraduate student is pretty sometimes the traumatic experience, because you see your faculty out there who has a big PhD and researching and pretty well known, famous, and highly involved in research. So how do you make the connection with them? Right. With your attention. So undergraduate research could be the breeze to do so. That's what I thought. And I promote Korea, okay? And it worked very well. By the way, those of your students are now এখন বাংলাদেশে আছেন আপনারা. Let me tell you, first of all, thank you for joining. I appreciate your time. আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বলছি যে undergraduate research would be another way আপনারা get involved in that would be a first step in your intellectual territory. There's a reason that you should start in undergraduate research when you research in undergraduate career, because think about it, it will of course help you to comprehend your learning process, but also it will give you the opportunity to work with your mentor. It will help you to, of course, working with your peer groups. But another important thing is the undergraduate research experience is usually a short-term experience. You work in a semester or 1 year and something like that. So if you think that the topic of research you are doing now is not of your interest, is not what you want to do, because you have to be really highly motivated to do something like this, right? You cannot do it because your advisor is asking you to do. Please don't do that. That's not how it works. You do it because you love it. Right. And if you think that that is not working for you, you change your topic. If you think that, for example, in my statistical arena, if I think that demographical research is I'm starting to do, but it's not of interest, okay, go to the big data and change. You have the right to do that. But when you are in a PhD student in a graduate program and you are in a fact with a mentor, with a supervisor, it will be too late for you to change. And I've seen that a lot of students are doing PhD, doing it, but not with their heart. Usually those kind of thing does not really work very well. So I supported undergraduate research, and it became very popular in my campus and throughout the state of Texas. I was এক্স্যাক্টলি। ডক্টর দাস, আমি একটু ইন্টারাপ্ট করে একটা পয়েন্ট এখানে এমফাসিস দিতে চাই যে আন্ডারগ্র্যাড কিন্তু আপনাকে পপুলারাইজ করতে হচ্ছিল মানে এটা সব ডিপার্টমেন্টের স্টুডেন্টের। কারণ বাংলাদেশে যেমন হচ্ছে একটা ছেলে
কেমিস্ট্রি নিয়ে পড়ে, কেমিস্ট্রি নিয়ে সবকিছু শেষ হয়ে যায়। ইউএসএ তে কিন্তু একটু অন্যরকম। মেজর, মাইনরের অনেকগুলা ডাইভার্সিটি একটা সুযোগ থাকে। তো আপনাকে তাহলে বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করতে হতো যে তাদের কোনটা ইন্টারেস্ট বা কোন ধরনের ফান্ডিং সবকিছু মিলে কাজ করতে হতো। Of course, of course. Yes, that was a campus-wide initiative. So I was the founding director for the entire campus. And yes, you are correct because এখানে that's the beauty of, as you said, a chemistry student can work with a chemical engineering faculty. A chemistry student can work with an electrical engineering faculty. Even some chemistry student I have seen working with the education faculty. That's the beauty. So you have and that is what we want, in fact, because there is no reason that a chemistry student has to work with the chemistry faculty. So yes, we worked with the entire campus. So I work with all faculty and students in all disciplines. Awesome. আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, research is expensive. This is so true. We need money. তো ইউএস এর টোটাল R&D বাজেট অনেক বেশি, আমাদের বোধহয় $500 billion একটু বেশি। তো আমরা যদি আন্ডারগ্র্যাডের দিকে একটু তাকাই, আপনাদের সোর্সেস অফ ফান্ডিং এগুলো প্রধানত কোন কোন এজেন্সি থেকে থাকে? That's a very good question. Thank you. That's a very good question. Yes, research is expensive, but the good thing is undergraduate research is not as expensive as the graduate research or clinical research. But still, undergraduate research is involves money. So raising funding was always a challenge. Most of the time, I have found that institution like Lamar, for example, spends money for undergraduate research. There's a reason for that. The students who get involved in undergraduate research, they do well in class. They can comprehend their learning processes. Right. They can graduate on time. You know that graduation is a factor here. Retention rate is very high here. So that investment for undergraduate research is money well spent. On top of that, I have seen that local business helps in undergraduate research. And I challenge our faculty in Bangladesh too, that if you have a project that you're working with in a particular area, think about the business that they're involved in and ask for that. এই জায়গাটা আমি একটু সব অডিয়েন্সের জন্য বলতে চাচ্ছি। আপনাদের পরিচিত, আপনাদের প্রত্যেক ইউনিভার্সিটি টিচার, আপনাদের প্রজেক্ট সুপারভাইজার প্রত্যেককে আমাদের এই টক শোর এই অংশটা একটু ভালো করে দেখতে বলবেন। ডক্টর দাস, প্লিজ গো হেড। Sure. And I've seen that. For example, I can give you an example. I was working with, I believe, a group of insurance students who are doing research in insurance. So I collect data from local insurance companies and ask them that what is the question they want to be addressed? What is the question that they want to be solved so that they can do better business? So students can do that work for you. You don't have to use your manpower for do that. Students are much easier to work with. Right. So going back to the funding again, so local business can do that. But here in the US, National Science Foundation, NSF, has special funding called REU, Research Experience for Undergraduates. NIH, National Institute of Health, Department of Defense. Even though those are primarily designed for US students, but there are some opportunities for international students as well. Right. Awesome. NIH সম্পর্কে আমরা যখন কথা বলি, আমাদের এখানে অডিয়েন্সের একটা বড় অংশ আছে যারা বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছেন এবং এখন বাংলাদেশের স্টুডেন্টরা মোটামুটি অনেকেই জানেন NIH সম্পর্কে এবং you'll be very happy to know that স্টুডেন্টরা NIH এর রিপোর্টার ওই অ্যাপটা ইউজ করে তারা প্রফেসর প্রোফাইলও তারা সার্চ করতে পারে। So they are very smart. That's very good. And those of you are doing it, I salute you. And I want to encourage you because I know that Dr. Rashid is going to ask me a question about it. But because of what is happening around the world now, the COVID-19, the world structure, the demand for research would be changed. It will be having a different platform from very soon, I'm pretty sure. So healthcare research will get a lot of attention, how we manage it. So I'm hopeful that NIH funding is going to get increased significantly. Thank you so much. আমরা একটু এখন আরেকটু সামনের দিকে আসি। তো আপনি
লামার শেষ করলেন, তারপর আপনার sabbatical ছিল ২ টা স্থানে। Mhm, এরপরে আপনি এখন যেখানে আছেন, mhm. এখানে অনেক বড় রেসপনসিবিলিটি এবং আপনি এইখানে আ রিসার্চ ইনোভেশন প্লাস আপনার বোধহয় আ মানে ট্রান্সলেশন টু ইন্ডাস্ট্রি বা ধরেন রিসার্চ, কমার্শিয়ালাইজেশন, প্যাটেন্ট এই অনেক ব্রডার স্কেলে অনেক কিছু দেখতে হয়। তো এই বিষয়ে আমরা একটু শুনতে যাচ্ছি। We are so excited to have you. আমরা এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা হয় না। কিন্তু আপনি একটু আমাদেরকে এডুকেট করেন। Sure, sure. I have a very long title. It's heavier than I expected. Yeah, to be honest, আমরা যখন আমাদের ভিডিও এডিটর এটা বসাচ্ছিল and we were talking about that. There's so many medals, so many gems. But there's a reason for that. The research has to be for a reason. Research cannot be just something of that paper you're publishing and put it out there. It has to be used. It has to be applicable to our daily life. So that's what my title is: Assistant Vice President for Research Innovation. So research and innovation has to be connected. And all of this audience here, there are many innovators out there. I know, even they do not know maybe, but I know there are some, and there are many. So our students are innovators, our faculty are innovators, and then economic development. So that's the part we connect with our society, with our business. And my job here is to support our faculty, our graduate students, our undergraduate students, our postdoctoral students to get funding, federal funding, state funding, local funding, and so on. So as you know that, it goes through some pretty competitive processes. You have to apply for competitive grants, NSF, NIH, DOD, Department of Defense, Department of Education, and you just name it. So they go through, and these are very competitive processes. And review process is very, I think you know that, Yes. very competitive. The chance of getting a grant is possibly 1/10 or something like this. Right. So even before you apply this grant, you have to go through some very strict processes. You have to maintain something. You have to put a well-designed budget. You cannot do this, you can do this. So you have to put your abstract, 15-page summary usually has to have your scope of work, your CV, your so we help our faculty and students to apply for these grants. When they get the grant, we help them to continue their research, and we want to make sure that the money is well spent. And the innovation part, I invite our graduate students, I encourage them to get involved in research, not only just in the STEM research, but also research in business, in education, in creative activities. And then the economic development part is we try to make up startup companies. We help them how the startup companies can be created. You know that all the big companies, Apple's, Google's, Microsoft, they come up with some scratch work, right? So many companies that we cannot even think today will be there 20 years from today is coming out of students' work. So we want to make that connection, and that's my job here at UL Lafayette. Yes, that is so fantastic. একটা ছোট্ট বিষয় আমি অডিয়েন্সের জন্য যোগ করতে চাচ্ছি। প্যাটেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মানে সায়েন্টিস্টদের খুব বড় একটা ডিজায়ার্ড একটা জায়গা। কারণ টু বি অনেস্ট একজন পোস্টডকের স্যালারি খুব বেশি না, একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টের স্যালারি খুব বেশি না। প্রফেসররা খুব বেশি মেক করেন না। কিন্তু তারা যে পরিমাণ ইনভেস্ট করেন তাদের ব্রেইনের, ওইটার রিটার্ন আসে তাদের এই যে রাত দিন জেগে তারা রিসার্চ করছেন, ওইটার রিটার্ন আসে যদি তাদের কোনো একটা মলিকিউল তারা ইন্ডাস্ট্রিতে ট্রান্সলেট করতে পারেন, যেটা দিয়ে লাখ লোক তারা কিওরড হচ্ছে, কোনো একটা চিপ প্রডিউস হচ্ছে, টেকনোলজিটা ট্রান্সফার্ড হচ্ছে এবং কমার্শিয়ালাইজ হচ্ছে। তো এই প্যাটেন্ট হচ্ছে এইটার একটা উপায় যেটার মাধ্যমে একজন রিসার্চার প্রথমত স্বীকৃতি পান, দ্বিতীয়ত তিনি ফিনান্সিয়ালি বেনিফিটেড হন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কোনো একটা ডিভাইস বা কোনো কিছুকে কোন দেশ বা কোন ইউনিভার্সিটি আবিষ্কার করেছে, ওইটা কৃতিত্ব কার, এইটা দেখার জন্য কিন্তু আমাদের একদম পেছন দিকে গিয়ে প্রথম পাবলিকেশন কারা করেছে, প্রথম প্যাটেন্ট ফাইলিংটা কারা করেছে, এইগুলো দেখতে হয়। তো ওইজন্য যদিও এটা অনেক দূরের একটা ব্যাপার, আমরা পিএইচডি স্টুডেন্ট হিসেবে প্রথম যখন আসলাম তখন আমাদের এটা অনেক দূরের ব্যাপার, কিন্তু এই স্বপ্নটা যদি ভেতরে রাখা যায়
তাইলে কিন্তু যাত্রাপথটা খুবই সুন্দর হয়। লাইক আমি আমার এক্সাম্পলটা দিতে পারি যে, আমি যে প্রজেক্টে কাজ করেছি আমার পিএইচডির সময়, সেই প্রজেক্ট আমি ৪.৫ বছরে পাস করে চলে আসলাম। কিন্তু ওই প্রজেক্ট চলল এবং আমার পরে যে স্টুডেন্ট আসলো, সে ঠিকই ওইটার উপর বেস করে মেডিসিনাল কেমিস্ট্রির দিকে টার্ন নিয়ে সে একটা মলিকিউলকে প্যাটেন্ট করলো। এবং এটা কিন্তু আসলে একজন ব্যক্তির জাস্ট ১-২ বছরের পরিশ্রমের ফল না। এটা একটা ধারাবাহিকভাবে চলে আসে। তো ওই স্বপ্নটা রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দাস। আমরা একটু পরের দিকে আসি। এখন আমরা একটু আপনি অলরেডি কিছু একটা টাচ দিয়েছেন। আমাদের এখন মেইন কনসার্ন যেটা যে করোনা ভাইরাস সিচুয়েশন, everything is difficult because everybody wants to save money and everybody wants to be conservative, like in terms of hiring new people, in terms of getting new student, এবং সবাই বাজেট কাট করতে যাচ্ছে সব দিক দিয়ে। তো আপনি যেহেতু একদম এই ফিল্ডের মধ্যে আছেন, আমাদেরকে একটু জানান যে এইটার ইমপ্যাক্টটা ইমিডিয়েটলি কি পড়তে পারে, প্লাস আপনি লং টার্ম যদি বলি আফটার 3 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স কিভাবে এটা রিফ্লেক্টেড হতে পারে ইন টার্মস অফ ওভারঅল গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাডমিশন, ফান্ডিং অ্যান্ড রিসার্চ? Sure, that's a very good question, and I know that what is going on around the world, around the country, is beyond imagination. We're sorry for that, and I have to tell you that the situation is very fluid. It is changing every day, so we do not know exactly how it is taking shape. But I always remembered, and I wanted to tell to my audience, John Rockefeller, American business magnate and philanthropist. He said, try to take every disaster as an opportunity. So Wow. this is what we have to do now. Because after this COVID-19, the world structure in a political shape, in economic shape, might Everything. supply chain will be changed. So the form of research will be changed. Right. So, but you have to be in the right time, in the right place. So those of you who are doing research in health and health sciences, health innovation, this would be your time. Cyber security, it could be your time. Manufacture, automated manufacturing, it would be your time. Big Right. data. So Big data. don't get discouraged. You have the right, you have the capacity to transform your research to a form where you can really use this crisis as an opportunity. And also I want to tell you something that I don't know how much it would be, but this is my assumptions and my understanding so far. Because what is going on, for political reason, there will be some trust issue for many trust issues between and among the countries. But I think we are in a position where we do not have that trust issues. People, faculty from US can trust Bangladeshi students much easier than compared to other countries. Right. You understand what I'm saying? So, Yes. So that could be an opportunity for us. We should think about it, and we should prepare ourselves. It could be that for this fall, the enrollment may go down, but in the long run, in my opinion, it will go up, at least for our countries. For Bangladeshi students, those students who are getting ready, and you cannot waste time just being sitting down and thinking, oh, COVID-19 has caused all these troubles. That wouldn't do. Rather, prepare yourself. Prepare yourself as much as you can, and that's the way to move forward. And I'm pretty sure that you'll have opportunity to showcase your capacity. Exactly. আরেকটা জিনিস আমি কিছু যোগ করতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ অ্যাকচুয়ালি হাইলাইটেড অল দি ইম্পোর্টেন্ট পয়েন্টস। ইউএস এর ইউনিভার্সিটিগুলোর শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি অনেক বেশি। তো COVID-19 কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটিগুলোকে ইম্প্যাক্ট করেনি। এয়ারলাইন্স, ট্যুরিজম, হসপিটাল, এভরিওয়্যার। এটা মানে দিস ইজ সো ইউবিকুইটাস। প্রত্যেকটা জায়গায় এটাকে ইম্প্যাক্ট করেছে। তার ফলশ্রুতিতে এই বছরের হয়তো ইনটেক কম হবে, কিন্তু ডেফিনিটলি মানুষ কিন্তু বসে থাকবে না। এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। তো এখন প্রচুর লোক আনএমপ্লয়েড হচ্ছে লোকালি, এবং তারা যেটা করে এই সময়টা অনেকে কাজে লাগাতে চায়, ফিউচারে চিন্তা করে তারা ইউনিভার্সিটিতে আসতে চায়। তো আলটিমেটলি যেটা হবে যে হয়তো এখন একটু কনজারভেটিভ অবস্থায় সবাই থাকবে, আলটিমেটলি এইটা পজিটিভ দিকে যাবে এবং 2021, 22 তে এটা অনেক বাড়বে। তো এই বিষয়ে আরেকটা জিনিস, একটু আমাদের এখানে কয়েকটা কোয়েশ্চেন এসছে। আপনার একটু আগে আপনি যে বিষয়টা বলেছিলেন ডক্টর দাস, কয়েকটা সাবজেক্ট আপনি উল্লেখ করেছিলেন।
আপনার পার্টিকুলারলি সাবজেক্টটা যেহেতু আপনি নিজে বাই ট্রেনিং একজন স্ট্যাটিস্টিশিয়ান, ডেটা সায়েন্টিস্ট, আ বিগ ডেটা বা ডেটা সায়েন্স ইস কাইন্ড অফ Mhm. পারভেসিভ এবং যেকোনো বায়োলজিক্যাল সায়েন্স বলেন, আপনার STEM, নন STEM বা ধরেন Mhm. অনেকে সোশ্যাল সায়েন্সের অনেক রিসার্চ করে। বিগ ডেটার উপস্থিতি এবং অ্যাপ্লিকেশন কিন্তু মোটামুটি সবগুলো সায়েন্সের ব্রাঞ্চের মধ্যে কম বেশি প্রযুক্ত হয়। তো আপনি এই যারা ধরেন ডাইরেক্টলি বেঞ্চ রিসার্চ করে না, ডেটা সায়েন্স বা এরকম, তাদের উদ্দেশ্যে আপনার কিছু অ্যাডভাইস কি? And as I said, that there will be opening of different areas. For example, I was talking about automation. Because we are trying to nowadays, we are trying to do without human touch, right? Think about it. So you will not feel comfortable getting something from a person. So automation would be another important thing to think about. I told you about the health science as well. That would be a huge factor. The students who are in business, supply chain management would be, I think, a pretty important and competitive research area as well. রাইট। ডক্টর দাস, আপনি বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটা কোয়েশ্চেন এখানে ডিসপ্লে করছি। হাসান মনসুর জিজ্ঞাসা করেছেন তার সাবজেক্ট এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে। জাস্ট আপনি ১-২ টা সেন্টেন্সে। Sure. I mean, that's a good question, Hassan Mansoor. Thank you. Environmental science is always, even though it is sometimes a political issue, but if you think of in terms of a long-term impact, because the environment has such an impact in our life every day. So environmental science research is always on the top of the hill, but you have to have involving multi-discipline research. So environmental research has to be connected with other discipline as well. And that's the way you can get funding from EPA. For example, the big data is very much involved in environmental science. Your modeling from business has to be involved there. Yeah. That's the way you can রাইট, assure. ডক্টর দাস, এক্সকিউজ মি, আমি হাসানকে একটু বলি, আপনি এই এজেন্সির নামগুলো একটু খেয়াল করেন। যেমন ডক্টর দাস একটু আগে বললেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, EPA, এদের ফান্ডিং এর অনেক অপরচুনিটি আছে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, এদের ওয়েবসাইটে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। হয়তো NIH ডাইরেক্টলি আপনার সাবজেক্টে হবে না, কিন্তু আই ডোন্ট নো, মেবি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার হয়তো Your হতে পারে। USDA sometimes can help also. USDA, হ্যাঁ, হ্যাঁ। Yes, আচ্ছা, yeah. একই রকমের আরেকটা প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদৌস। উনার সাবজেক্ট হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড অর ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। হোয়াট ডু ইউ থিংক? Landscape architecture is, again, I respect your discipline very much. And for this kind of grant, I have seen that philanthropic associations, the museums, NEH, National Endowment, NEA, National Endowments of Arts, NEA, is a big source of funding for that. But for this kind of program that you have, usually I've seen that university provides a good amount of support. অসম। আমাদের ২ টা কোয়েশ্চেন আছে। আমি পাশাপাশি দেখাচ্ছি। একজন হচ্ছে মোহাম্মদ আলামিন কেমিস্ট্রি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং আরেকজন করেছেন শাহান ইসলাম ফিজিক্স সম্পর্কে। ইন Yes. জেনারেল দুটাই STEM এর ব্রডার উইন্ডোর মধ্যে পড়ে। Yes. These are fundamental science, and these are mother of science, of course. As you understand that both chemistry and physics are, especially the university I was in at Lamar and also here, chemistry is a big deal because of the petrochemical arena. And chemistry has a multiple ways of getting funded. So I have seen that most of our chemistry students are usually get funded by the lab or by the TAship. Same thing is true for physics. So if you have good scores in every way, but on top of score, I wanted to add you something. I wanted to suggest, if I can, please, few items for you on top of your traditional preparations like TOEFL, GRE, ALTS, and so on. Think about those things that start with, as I mentioned, undergraduate research. If you have anything, if you can do anything as an undergraduate student, please do it. Even just if it is a volunteer service to your teacher in a lab, please do so. So undergraduate research would be one of the things. If you can have an idea of any publication from that, out of that undergraduate research work, that will be extraordinary. And Right. me, it is not impossible. You can do that. I was not able to do that, by the way. Undergraduate research in my area was not even a question.
So I have not thought about it, but you can. There are many journals now that are accepting only submissions from undergraduate students. So think Wow. about it. And then the other thing I will ask you to do is the mentoring. While you are a third year undergraduate students or fourth year students, try to mentor the first year students, second year students. That's called a peer mentoring. And peer mentoring is helpful for many reasons to you to the US and the international programs, because when you will be here, for example, as a master's students, you will be Right. mentoring undergraduate students. You will be in a lab. You will be in a tutoring lab. Or so if your resume has that component, undergraduate research, some sorts of publication, and mentoring, I'm pretty sure your application will be treated differently compared to others that they don't have them. এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দাস। আপনি আসলে এত সুন্দর করে জিনিসটা কভার করেছেন। আম আমি ছোট্ট একটা বিষয় বলি। আমি এটা অ্যানালজি দিয়ে দেখাই যে, আমার বোধহয় ২ টা আঙ্গুল অডিয়েন্সরা দেখতে পাচ্ছেন যে, আপনি যদি এই ২ টা পয়েন্টের মধ্যে দেখেন, অনেক মনে হবে যেন এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে অনেক উপরে। কিন্তু আপনি যদি দেখেন যে, একটা পয়েন্টে কিন্তু তারা একদম কাছাকাছি ছিল। আমি এটা এক্সাম্পল দিয়ে বলি। ক্লাসে ২ টা ছেলে। একটা ছেলে কিচ্ছু করল না। যে যেমন ছিল সে সেরকমই থাকলো, হ্যাঁ? সে সেরকমই থাকলো। আরেকটা ছেলে সে জাস্ট যে কাজটা করলো সেটা হচ্ছে প্রতিদিন একটু করে তার যে ডিপার্টমেন্টের যেই টিচার, ইয়াং টিচার রিসার্চ করতে যাচ্ছে, বাইরের দেশ থেকে পিএইচডি শেষ করে এসছে। অনেক তার এখন enthusiasm সে active দিচ্ছে। ওই টিচারের সঙ্গে সে যোগাযোগ শুরু করলো। তার ল্যাবে যাওয়া শুরু করলো। প্রতিদিন অল্প একটু সময় করে একটু টেকনিক শেখা শুরু করলো। অনেকগুলো মেথড ইউজ হয়। সে কোন একটা মেথড কাছ থেকে দেখলো এবং শ্যাডো করলো। সরাসরি স্যারকে বলল যে, "স্যার আমি আপনার কাজে ডিস্টার্ব করব না। আমাকে শুধু একটু শ্যাডো করার পারমিশন দেন।" সে শ্যাডো করলো। শ্যাডো তার প্রথমত যেহেতু আগ্রহ আছে, ওই জিনিসটা প্রফেসরের নজরে আসতে বাধ্য। যে ক্লাসের এতগুলো স্টুডেন্ট আছে, কেউ তো আসে না। তাহলে এই স্টুডেন্টটা আসলো। তখন ওই প্রফেসর ডেফিনিটলি ওই স্টুডেন্টকে তার আগ্রহের কারণে কোনো একটা কাজ তাকে দেবে। ওই ছোট্ট কাজটা যে তাকে দেয়া হলো, ওই কাজটা করতে, করতে সে ওই জিনিসটা ভালো করে শিখলো। যেহেতু ওই ছেলেটা ওইটা শিখলো, পরবর্তীতে ওই ধরনের কোনো কাজ আসলে ওই ছেলেকেই দেয়া হবে। তো দেখেন, সময়ের সঙ্গে কিন্তু প্রতিদিন একটু, একটু করে গ্যাপ হচ্ছে। তো ১ বছর পরে যখন এই বন্ধুটা তাকাবে, তখন দেখবে যে, "ওহ মাই গড! তুই কবে ২ টা পেপার করলি? আমি তো টেরই পাইনি।" মনে হচ্ছে যেন ওভারনাইট জিনিসটা হয়। জিনিসটা ওভারনাইট হয় যখন আমি জিনিসটা জানি ১ম। কিন্তু ওভারনাইট চেঞ্জ কখনো আসলে ওভারনাইট হয় না। তার পেছনে অনেক নির্ঘুম রাতের অনেক কষ্ট থাকে, অনেক অধ্যাবসায় এবং প্রচেষ্টা থাকে। এইজন্য আপনি আন্ডারগ্রেড থেকে একটু, একটু করে এই ধরনের কোনো কিছু করা শুরু করেন। কারণ আন্ডারগ্রেডে যাদের ২-১ টা পেপার থাকে, গ্র্যাজুয়েট প্রোগ্রামে তারা একটু এগিয়ে থাকে এবং তাদের অ্যাডমিশন, ফান্ডিং সবকিছুতে অনেক সুবিধা হয়। Yes, if I may add, Mamun, with Sure. that is always remember, and it's easy to give you advice, but trust me, that's what it is. The product is important, but the processes is as important as the product. So I Right. know that you are getting the publication is no doubt it's a wonderful thing, but the processes you have been through, you have written the manuscript, and the draft you read, you gave it to your advisor or maybe your big brother or someone, Right. your mother or someone to read it. You get a feedback, you write it again, get the feedback, you send it to the journal, you get rejected, and that's fine. Right. The review we got, you make it again, make it a better. So those processes, you will define you. That what make yourself a Dr. Rashid or Dr. Some famous person, and that's what you have to do. Please, And every rejection will make you stronger. every rejection will make you stronger. That is এক্সাক্টলি। আমরা ম্যানুস্ক্রিপ্ট যখন সাবমিট করি, উই ফল ইন লাভ যে ওয়াও! এত সুন্দর ম্যানুস্ক্রিপ্ট। ওইটা exactly. যখন রিজেকশন হয়ে আসে তখন টের পাওয়া যায় যে আসলে আমি কোথায় কত ভুল করেছি। তো এটা কিন্তু একটা শিক্ষার একটা অংশ। ডক্টর দাস, আমরা আরো অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছি। একটু সাবজেক্ট ওয়াইজ আরেকটা কোয়েশ্চেন এসছেন। মাজেদা নামে একজন প্রশ্ন করছেন, "হোয়াট অ্যাবাউট দ্য প্রসপেক্টস অফ হেলথ ইকোনমিক্স?" That's a good question. So health economics is getting attention nowadays. Now we have to be also practical that getting funding in business is not as easy as getting funding in the STEM area. But if you add health with that, that gets that's a great combination. If you somehow can think about health informatics, so add some data component it, and health informatics is getting huge popularity nowadays. So if you can merge your research to in terms of informatics
health informatics, I'm pretty sure that you will have a huge chance of getting funded. রাইট, রাইট। থ্যাংক ইউ সো মাচ। ফাইন্যান্স সংক্রান্ত আরেকটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি দেবব্রত রাজের কাছ থেকে। Would you tell something regarding finance, I mean the prospect of finance career and funding in the US? That's a good question. Also, thank you. But I just told you in my previous response that the business funding is competitive. Is no doubt competitive than a regular STEM funding. But I have seen some students is getting some funded. You have to have a really good GMAT score for that, and of course the others I just mentioned to you. But Right. again, if you can, because the research in finance is very pure, very solid research. The research you are doing, for example, you just name it in Federal Reserve or value at risk. So if you can convert your research to in a more quantitative way, more in a modeling form, there is a high likely that your research will be published and will get attention. রাইট, রাইট। নাসিরউদ্দিন আরেকটা প্রশ্ন করেছেন, উনারটাও স্টেমের বাইরে, সোশ্যাল সায়েন্সের ফান্ডিং সংক্রান্ত। আপনি অলরেডি এটা কভার করেছিলেন। জাস্ট একটা সেন্টেন্সে যদি কিছু বলতেন। Social science research এখন ইউএসতে যেটা হচ্ছে, it could be in criminal justice, or it could be in social work, or it could be in different branches of sociology and psychology, for example. So mental health, for example, it could be a big component, and there are lots of research of that. Good thing is you do not need much big lab for that. Our students here in UL Lafayette and also at Lamar have seen they do magnificent work in psychology, in mental health, in interpretation, in child psychology too. So my task for you, my challenge for you is first to get involved. There are lots of psychology research in Bangladesh as well. Get involved and showcase your work, and then think about funding here in this country. Awesome. Thank you so much. এরপরের কোয়েশ্চেনটা একটু অন্যরকম। উনি সিজিপিএ নিয়ে বলেছেন। আমরা প্রোফাইল নিয়ে কথা বলছিলাম, রিসার্চ যেহেতু খুবই ইম্পর্টেন্ট। বাট অ্যাডমিশনের সময় সিজিপিএ একটা ইস্যু থাকে। তো উনার কোয়েশ্চেনটা হচ্ছে, সাকিব শাহরিয়ার বলছেন, will it be more difficult for students with lower CGPA to get a fund after COVID-19? Sakib, thank you for your question. I mean, after COVID-19, we talked about it, that this year it will be challenging for each of us, each of the students anyway. But lower CGPA, as I told you, that it has to be a holistic approach. If you can compensate your CGPA with others, with the publications, with the task, with the properties I told you, if you can manage it, then it can be beneficial to you. রাইট, থ্যাংক ইউ সো মাচ। এরপরে একটা কোয়েশ্চেন আছে, এটা কোয়েশ্চেন না, ডক্টর সুশান্ত সরকার উনি একটা কমেন্ট করেছেন, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। Excited to see two charismatic leaders from Bangladesh in one frame. Dr. Rashid has already made a great platform to disseminate information about higher study in Bangladesh, and Dr. Das has more information to share and numerous ideas to encourage students. Hoping to see some innovative project with undergraduate students in Bangladesh. Thank you so much, Shushanta. Dr. Shushanta Sarkar recently graduation শেষ করেছেন, and we are so proud of him. ওনার প্রোফাইল একটা পিকচার আছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশনের আগে এবং পরে। হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যানাদার charismatic person. আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্টের ইন্সপিরেশনের উৎস। we are so proud of Yes. Thank you so much. অলরাইট, তো আমরা পরে আরেকটা প্রশ্নের কাছে আসি। আমরা কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি ফার্মাসিউটিক্যাল সায়েন্সে, আমি তাদের উদ্দেশ্যে একটু বলছি। ডক্টর দাস আসলে উনার ডিপার্টমেন্টটা অনেক ভাস্ট। তো ফার্মাসিউটিক্যাল সায়েন্স, আমি নিজে একটু যেহেতু ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আগামী কালকে আমি হাউ টু বিকাম ইউএস ফার্মডি বাই অ্যান ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এই টপিকে আমি কালকে 10টার সময় আসছি ঢাকা টাইম। শুক্রবার আই থিঙ্ক আমাকে ক্যালেন্ডারটা চেক করতে হবে। আমি এই সপ্তাহে 2টা সেশনে আসছি যেখানে শুধুমাত্র ফার্মেসি স্টুডেন্টদের জন্য থাকছে। আপনারা কাইন্ডলি একটু ফলো করবেন, সেখানে আমি একদম ডিটেইলে আলোচনা করব, কেমন? তো আজকে যেহেতু ডক্টর দাস খুবই ব্যস্ত একজন মানুষ, আমরা উনার একদম প্রিসাইজ অ্যাডভাইসগুলোর জন্য একটু টপিকে চলে যাচ্ছি। এখন উনার আরেকটা কোয়েশ্চেন একজন স্টুডেন্ট করেছেন,
Mahbub Haq, do I get any opportunity in bioinformatics? Basically, I am a student of botany. Yes. Bioinformatics is a big topic here now, and students of botany and so on, they can get into that. So as expected, as the name says, that you have to have your data science exposure on that. So botany, and take some data science course. There are courses online also that you can take free out of charge, and those things will make your profile. And bioinformatics research would be very vital in coming days. Right, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব কুইক একজন বাংলায় প্রশ্ন করেছেন, আমি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে পড়লে বাইরে আমার সুযোগ আছে কিনা? জাস্ট 2% নো ডাউট আছে, এখানে ফুড সায়েন্সে নিউট্রিশনে পড়ার সুযোগ আছে। আমি দেখেছি যে স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ প্রিভিয়াসলি ওরা বিভিন্ন জায়গাতে পার্সু করেছে এটা। থ্যাংক ইউ সো মাচ। শরীফুল শুভ বলেছেন, হোয়াট অ্যাবাউট দ্য ফান্ডিং ফর এমএস ইন টেক্সটাইল? টেক্সটাইল, এখানে টেক্সটাইল আমি এখানে কোনো ডিসিপ্লিন সেভাবে দেখতে পাইনি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, there are few programs around the country, but not as usual that I have seen, like বাংলাদেশে যেমন টেক্সটাইল কলেজ আছে, কিন্তু এখানে আমি টেক্সটাইল এরকম এখনো দেখিনি, especially in US, but I have heard যে ইউরোপে there are some opportunities in textile engineering as well. রাইট। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডক্টর দাসের কাছে মানে অলরেডি যে টাইমটা তার কাছ থেকে নিয়েছিলাম, হি ইজ এ ভেরি বিজি পারসন। তো আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। আমাদের টক আমরা এখানে র্যাপ আপ করছি, এবং যারা অডিয়েন্স আপনাদের সবার জন্য বলছি, আপনারা এই পোস্টের নিচে কোয়েশ্চেন করতে থাকবেন। ডক্টর দাস খুবই ব্যস্ত মানুষ, তারপরেও উনি ফেসবুক ইউজ করেন। যদি ওনার স্কেডিউল পারমিট করে, আমি খুবই রিকোয়েস্ট করব যে উনি যদি কখনো সুযোগ করে এই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন, সেটা I'll be happy to do so, no doubt. আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি নাসিরউদ্দিন খানের কাছ থেকে, আমি এটা একটু শো করি, মনে হচ্ছে এটা খুবই হবে ইন্টারেস্টিং। If the publication is not from the Q1 and Q2 related journal, like the Bangladeshi journal, is they counted for the admission for an undergrad or master civil engineering program in the US? Civil engineering এ উনি একটু নিচের দিকের জার্নালে পাবলিকেশন সম্পর্কে জিজ্ঞেস করছেন। Yes, Nasib, আপনার জন্য আমি বলছি, yes, that counts, no doubt, that counts, especially that initiative you took as an undergraduate students to publish is no doubt would be counted in favor of your application. There's no question about it. Thank you so much, Dr. Dash. We really appreciate your valuable time এবং অ্যাডভাইস। আজকে স্টুডেন্টরা খুবই মোটিভেটেড হলো, এবং আমরা অনেক কিছু জানলাম। আমরা আপনার সঙ্গে কানেক্টেড থাকবো, এবং আমরা চেষ্টা করবো এই পোস্টের নিচে আপনি যদি কমেন্টগুলো করেন, তাহলে স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। এবং আমরা ডেফিনেটলি চেষ্টা করবো ডক্টর দাসের স্কেডিউল যদি ম্যাচ করে, ভবিষ্যতে আরেকদিন আমরা কোনো একটা সেশনে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য। Thank you, but before I let you go, let me tell you, যখন আমি here, যখন a colleague from other departments called me that Dr. Das, can you please send me a student like this one from Bangladesh to my lab? Because I've seen the Bangladeshi students here, they're extraordinary, they've done quality job for a few reasons. First of all, their dedication. Their dedication is in very high mark. They're honest, but also I've seen that they are very much caring about what they're doing. So I have seen that the advisors, they become touched by their caring attitude. That it is not that you are doing just a lab job you are asked to do, because you are doing it from the heart. So যখন আমি শুনতে পাই যে they want students like them, I feel really proud. And those of you who are listening, I want you to be like them, and I'm sure you can. Sure. Thank you so much, Dr. Dash. We really appreciate your time, and thank you. তাহলে আমরা এখানে wrap up করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you.